সাহাবীদের চিন্তা ভাবনা কি ছিল জানেন? একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, নাম শুনেন নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর আমি জিহাদে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি অন্ধ মানুষ কেমনে জিহাদে যাবে? এটা তো হয় না। কারণ শত্রু আক্রমণ করলে তুমি দেখতে পাবে না, শত্রু আক্রমণে মোকাবেলা করতে পারবে না, তুমি শত্রুর উপরে আক্রমণ করতে পারবে না, তুমি কেন? আমার ভাইরা লক্ষ্য করুন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডাকতে বলছেন, ওমর শোনো, আমি জানি তুমি এমন প্রশ্ন আমাকে ছুড়ে দিবে, আমি জানি, এই জন্য আমি উত্তর রেডি করে রেখেছি। উত্তর হলো, শোনো, জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করতে পারবো না, নিজেকে আমি রক্ষা করতে পারবো না জানি, কিন্তু ওমর শোনো, জিহাদের ময়দানে কালিমার পতাকা উত্তোলন করে ধরে রাখার জন্য একজন দরকার। তুমি যদি ওই দায়িত্ব আমাকে দিতে, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুশি হয়ে যেতাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবী, আমার ভাইয়েরা দেখে না জজবা কত, ইমানটা কত বড় মজবুত। যুদ্ধ শেষে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাত নাই, পা নাই, জীবন পর্যন্ত নাই। আমার ভাইরা মুখ দিয়ে কালিমার পতাকা ধরে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, আজকে সিদ্ধান্ত নিতে হবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো আমরা হাত দিব, পা দিব, আমরা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য কুরবান করে দেব, কিন্তু কালেমার পতাকা উত্তোলনের আন্দোলনে শরীক হব। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা?